আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি একদম মিস করবেন না, কারণ আজ আমি এমন একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দেখাবো যেটার ফিচার দেখলে আপনি বলবেন এই তো আমি খুঁজছিলাম। এই অ্যাপটি আপনার রেকর্ডিং এক্সপিরিয়েন্সকে বদলে দেবে একদম প্রো লেভেলে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই ম্যাজিক্যাল অ্যাপটির সব চমকপ্রদ ফিচার। আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে চলে আসার পর আমরা সার্চ করব এখানে এক্স রেকর্ডার লিখে, ঠিক আছে, এক্স রেকর্ডার লিখে সার্চ করলেই চলে আসবে এই স্ক্রিন রেকর্ড অ্যাপটি। ঠিক আছে, আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিব। তো আমি ইনস্টলে দিয়ে দিয়েছি, তো আমরা কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করব। ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিব, দেন আমরা আবার কিছুক্ষণ অপেক্ষা করব। কোনো ধরনের অ্যাড আসলে আমরা এটিকে ক্রস চিহ্ন অপশনে ক্লিক করে কেটে দিব। দেন আমরা এই এক্স রেকর্ডার অ্যাপসটি এনেবল করে নিব। এনেবল অপশনে ক্লিক করব। আমরা এখন নিচে চলে যাব। তো আমরা দেখছি নট অ্যালাউড রয়েছে, আমরা এটিকে অ্যালাউ করে দিব। দেন অ্যালাউ করে দিলাম এবং আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আমরা অ্যালাউ করে দিব। দেন এমন একটি ইন্টারফেস আসবে। এখন আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংসে। এই সেটিংস আইকনে চলে যাব। দেন এখানে অডিও সেটিংস এই অপশনে যাব। এখানে মিউট করা রয়েছে। আপনারা যদি শুধু স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রে, যদি সাউন্ডটা রেকর্ড করতে না চান মিউট করা থাকবে এক্ষেত্রে। এবং আপনারা যদি স্ক্রিন রেকর্ডের পাশাপাশি সাউন্ড রেকর্ডও করতে চান সেক্ষেত্রে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এই অপশনটি সিলেক্ট করে থাকলে অ্যালাউ করে দিতে হবে। সিলেক্ট করে থাকার পর আপনারা যে ফোনের ভিতরে যে সাউন্ড রয়েছে সেই সাউন্ড এবং কি মাইক্রোফোনের সাউন্ড দুটোই রেকর্ড হবে। আর আপনি যদি এই ইন্টারনাল অডিও যদি এটা সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে ফোনের ভিতরে যে সাউন্ডটা জাস্ট সেটা রেকর্ড হবে। এবং আপনি যদি এই মাইক্রোফোন অপশনটি সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে আপনি বহিরাগত যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করার ক্ষেত্রে এই মাইক্রোফোন অপশনটি সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি চান অডিও রেকর্ডের ক্ষেত্রে ভয়েস যে রয়েছে ভয়েসের ভলিউমটি আপনি বাড়িয়ে দিতে পারেন 200 পর্যন্ত। আমি এখানে 100 করে রাখবো। দেন নিচে রয়েছে নয়েজ রিডাকশন। আপনি চাইলে আপনার মাইক্রোফোনের রেকর্ড বাদে অন্যান্য যদি সাউন্ড আসে সাইড থেকে সেক্ষেত্রে আপনি এই নয়েজ রিডাকশন অপশনটি অন করে দিবেন, যাতে সাইডের কোনো কিছু রেকর্ড হলেও সেটি শোনা না যায়। এরপর অডিও চ্যানেলে এই মনো অপশনটি থাকবে। দেন আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে ভিডিও সেটিংস, এখানে যেটি অটোমেটিক্যালি সেট করা রয়েছে সেটি থাকবে, ঠিক আছে। দেন আমরা চলে আসবো ভিডিও সেগমেন্ট সাইজ এই অপশনটিতে। এখানে যার ফোনে যেটি থাকবে সেটি থাকাই ভালো হবে। সো আমি এখানে কিছু ডিফল্ট চেঞ্জিং করব না, পিছনে চলে আসবো। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন এই অপশনটি অটো করা থাকবে। তারপর হচ্ছে কন্ট্রোল এই অপশন আসার পর রেকর্ডিং মোড, এখানে নর্মাল মোড থাকবে। তারপর কাউন্ট ডাউন এই অপশনটির কাজ হচ্ছে স্ক্রিন রেকর্ডটি চালু করার পরেও 3 সেকেন্ড সময় নেবে ভিডিওটি রেকর্ড শুরু হওয়ার। আপনি চাইলে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে রাখতে পারেন আপনার সুবিধা মতো। তো আমি এখানে 3 সেকেন্ড করাই থাকবে। দেন শেক টু স্টপ রেকর্ডিং এটাতে যদি আমরা ক্লিক করি অ্যান্ড এটা এই অপশনটি যদি আমরা এনেবল করে দিই সেক্ষেত্রে আমরা যদি ফোনটা এভাবে ঝাঁকাই তাহলে কিন্তু আমাদের রেকর্ডিংটি অফ হয়ে যাবে। তো আমাদের এটি কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এটিকে অফ করে রাখবো। দেন ব্যাকে চলে আসবো। এরপর নিচের যে 4টি অপশন রয়েছে হাইড স্ক্রিনশট পপ আপ, হাইড রেকর্ডিং রেজাল্ট পপ আপ, হাইড ফ্লোটিং বেল ডুরিং রেকর্ডিং, রেকর্ড উইথ স্ক্রিন অফ, এই 4টি অপশন যেভাবে থাকবে অফ করা রয়েছে, যেহেতু অফ করাই থাকবে, এটিকে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর আমরা চলে আসবো টুলস অপশনে। এখানে এসে এই 3টি অপশন যে রয়েছে এই 3টি অপশন আমি আপনাদেরকে পরে বোঝাবো যখন আমি রেকর্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব শো টাচ এই অপশনটিতে। এখানে ক্লিক করে আপনারা যখন রেকর্ডিং করবেন যেখানে যেখানে টাচ করবেন সেখানে শো বাটন অন করার জন্য ইয়েস আইকন এই অপশনটি ক্লিক করলে এখানে দেখাবে কিভাবে আপনি এই সেটিংসটি অন করতে পারবেন। তো আপনারা যদি এই সেটিংসটি অন করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও করব। তো আমি ব্যাকে চলে যাব। যাওয়ার পরে কাস্টমাইজ ফ্লোটিং বেল এই অপশনটিতে ক্লিক করব। এখানে আসার পর হাইড ফ্লোটিং বেল ডুরিং রেকর্ডিং, রেকর্ডিং এর সময় যদি আমি ফ্লোটিং বেলটিকে হাইড করে রাখতে চাই সেক্ষেত্রে এই অপশনটি এনেবল করে দিতে হবে। তো আমি যেহেতু হাইড করতে চাই না সেক্ষেত্রে এটিকে অফ করে রাখবো। দেন ফ্লোটিং বেল স্টাইল এটি ডিফল্ট অপশনই থাকবে এবং এটির সাইজ কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, ঠিক আছে, আমরা ছোট করেই রাখবো। দেন এই অপাসিটিকে আমরা চাইলে বাড়িয়ে দিতে পারবো এমনকি কমিয়ে দিতে পারবো। তো আমরা একটু এই পজিশনে চাই।
এরপর হচ্ছে রেকর্ডিং স্টাইল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে সাইডে এখানে একটি আইকন রয়েছে। এই আইকনটির মাধ্যমে আমরা যখন ভিডিও মানে রেকর্ডিং করতে শুরু করব তার আগেও কিন্তু এই আইকনটি থাকবে, ঠিক আছে। আমি এই আইকনটির মাধ্যমে ভিডিও রেকর্ড করা শুরু করতে পারবো এবং কি অফ করতে পারবো এবং সময় দেখতে পারবো যে কত সেকেন্ড বা কত মিনিট এই ভিডিওটি রেকর্ড হচ্ছে। তো আমরা এটিকে শো করেই রাখবো, অলওয়েজ শো টাইম, ঠিক আছে। এটি শো করেই রাখবো। এখানে কিন্তু এই অলওয়েজ শো টাইম এই অপশনটি অন করলে কিন্তু এই টাইম সহ দেখা যাবে। তো আমি এখানে হাইড টাইম অ্যান্ড মিনিমাইজ এই অপশনটি সিলেক্ট করে রাখবো যাতে এই আইকনটি জাস্ট দেখা যায়, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নিচে বাটন ফাংশন। এখানে আমরা এটিকে কাস্টমাইজ করতে পারবো, চাইলে কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি অপশন। প্রথমে হচ্ছে নন রেকর্ডিং, মানে আমরা যখন রেকর্ড করব না তখন। আরেকটা হচ্ছে রেকর্ডিং, মানে যখন আমরা রেকর্ড করব। তো যখন আমরা রেকর্ডিং করব না সেক্ষেত্রে এখানে তিনটি অপশন রয়েছে। এই তিনটি অপশন কিন্তু আমরা কাস্টমাইজ করে অন্য কোনো অপশন সেট করতে পারবো, ঠিক আছে। আমি চাইলে এখানে এই স্ক্রিনশটের অপশনটি নিয়ে আসতে পারবো, নিয়ে আসলাম। এরপর আমি চাইলে এখানে এই ব্রাশ আইকনটি নিয়ে আসতে পারবো। তো এরপর আমরা এই রেকর্ডিং অপশনে কাস্টমাইজ করতে পারবো। এখানে রয়েছে দুইটি অপশন শুধু আমি চেঞ্জ করতে পারবো। এই সেটিংসের যে অপশনটি রয়েছে আমি এখানে যদি এই ফেস ক্যাম এই আইকনটি দিই, এই আইকনটি দিলাম ফেস ক্যাম, তো এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি ব্যাকে চলে যাব, আবার ব্যাকে যাব, যাওয়ার পর আবার চলে যাব আমি রিজিয়ন ও রেকর্ডিং এই অপশনটিতে। এই অপশনটির কাজ হচ্ছে আপনার যতটুকু স্ক্রিন রেকর্ডিং প্রয়োজন আপনি ততটুকু ক্রপ করে নিতে পারবেন। ক্রপ করে নেওয়ার পর আপনি যদি এই টিক বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি সিলেক্ট করতে চাই না, সেক্ষেত্রে আমি কেটে দেব। এরপর হচ্ছে টাইম টু রেকর্ডিং। এই টাইম রেকর্ডিং অপশনটির কাজ হচ্ছে আপনি যদি এখানে 1 ঘন্টা দেন তাহলে কিন্তু 1 ঘন্টা রেকর্ড হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। তো আমি এটিও চাই না কোনো টাইম দেওয়ার ক্ষেত্রে, তো আমি এটিকে কেটে দেব। দেন নিচে দেখতে পাচ্ছি ভয়েস চেঞ্জার। এখানে কয়েক কোয়ালিটির ভয়েস চেঞ্জার রয়েছে, আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। তো আমার এটি কোনো প্রয়োজন নেই, আমি আমার ভয়েস দিয়ে এটি রেকর্ড করতে চাই, সো আমি এখানে কোনো চেঞ্জ করব না, ব্যাকে চলে আসবো। এরপর আমরা চলে যাব নিচে। এখানে দেখতে পাচ্ছি সেভ লোকেশন। এই অপশনটি মানে আমার যে রেকর্ডিং করছি, ভিডিও রেকর্ড করছি, সেক্ষেত্রে এই ভিডিও রেকর্ডটি কোথায় সেভ হবে। এখন আমার যেহেতু মেমোরি নেই তো ফোন স্টোরেজে সেভ হবে, ফোন স্টোরেজ, তারপর মুভিজ ফোল্ডারে এবং কি এক্স রেকর্ডার ফোল্ডারে সেভ হবে এটি, ঠিক আছে। তো বাকি সেটিংসগুলো যা আছে তাই থাকবে, এগুলো আমাদের কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তো আমি এখন আপনাদেরকে রেকর্ড করিয়ে দেখাবো। রেকর্ড করার ক্ষেত্রে আমি এই রেকর্ড অপশনে ক্লিক করতে পারি বা এই প্লাস আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করে কিন্তু রেকর্ড করতে পারি। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা লাইভ স্ট্রিমিং আর এটা হচ্ছে রেকর্ডিং। লাইভ স্ট্রিমিং করতে পারবো, ইউটিউব RTMP এই দুটির মাধ্যমে লাইভ স্ট্রিমিং করতে পারবো। এবং উপরে দেখতে পাচ্ছি রেকর্ডিং। আমরা রেকর্ডিং এর শুরুতে চাইলে আমরা এই রিজিয়ন এটি দিয়ে আমরা ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে, প্রয়োজন নেই, সো এটি করব না। এবং কি টাইম টু রেকর্ডিং আমরা চাইলে এখানে সময়টা নির্ধারণ করে তারপর কিন্তু রেকর্ডটি শুরু করতে পারি। তো আমি এটিও অন করব না। তো সেই ক্ষেত্রে আপনি যদি রেকর্ডিং চালু করতে চান তাহলে এই রেকর্ডিং অপশনটিতে ক্লিক করতে হবে। আমি যেহেতু মাইক্রোফোন দিয়ে ভিডিওটি রেকর্ড করতে চাই সেই ক্ষেত্রে এই মাইক্রোফোন অপশনটি অন করে নিতে হবে। আর আমি যদি কোনো ধরনের অডিও রেকর্ড করতে না চাই তাহলে এই মিউট অপশনটি অন করে দিতে হবে। তো আমি যেহেতু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবো সেক্ষেত্রে আমি মাইক্রোফোন অপশনটি অন করব। এখন আমি যদি এই স্টার্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি রেকর্ড হওয়া শুরু করবে, ঠিক আছে। তো আমি স্টার্ট অপশনে ক্লিক করব। এখন কিন্তু ভিডিওটি রেকর্ড করা শুরু করেছে। আমি যদি এই সাইডের অপশনটিতে ক্লিক করি দেখতে পাচ্ছি যে 4টি অপশন বেরিয়ে আসছে। এই 4টি অপশন আপনারা চাইলে সেটিংসে গিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই 4টি অপশনের কাজ হচ্ছে আমরা যদি এই উপরের অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি পোজ হয়ে যাবে বা আটকে যাবে। তারপর এই 4 কোণের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি স্টপ হয়ে সেভ হয়ে যাবে ফোন মেমোরিতে অথবা মেমোরিতে। এরপর এই ব্রাশ আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টুল কিন্তু বেরিয়ে আসছে। এই ব্রাশ আইকন দিয়ে আমরা কিন্তু আঁকাআঁকি করতে পারবো বা কোনো একটা বিষয়কে আমরা মার্ক করতে পারবো বা লিখতে পারবো। তারপর এই সাইডে যে অপশনটি রয়েছে এই সাইডের অপশনের কাজ হচ্ছে আমরা যখন ভিডিও রানিং থাকা অবস্থায় কোনো একটা বিষয়কে মার্কিং করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমরা ব্যবহার করতে পারবো। তারপর রয়েছে রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্র। এই অপশনটির কাজ হচ্ছে আমরা যখন কোনো একটি বিষয়কে বক্স সাহায্যে দেখাতে চাই, যেমন এটিকে বক্স সাহায্যে দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারবো। এরপর রয়েছে সার্কেল। এই সার্কেল অপশনটির মাধ্যমে আমরা এই বৃত্ত আকারে কিন্তু এই
দেখাতে পারবো এইভাবে মার্ক করে। এরপর হচ্ছে অ্যারো বা তীর চিহ্ন, এই অপশনটির কাজ হচ্ছে আমরা এটি দিয়েও আমরা কিন্তু মার্ক করে দেখাতে পারবো এই যে এইভাবে। এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে। এরপর আমি চাইলে এটি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো, হলুদ কালার করতে পারবো। দেন দেখতে পাচ্ছি হলুদ কালার, আমরা চাইলে অন্যান্য কালার কিন্তু এখানে সেট করতে পারবো। বিভিন্ন ধরনের কালার রয়েছে, ঠিক আছে। এবং কি আমরা এটি যদি মোটা করি, মোটা করতে পারবো, এই যে মোটা হয়ে গেলো, ঠিক আছে। আমরা যদি সাইজটি কমাই দিই সেক্ষেত্রে কিন্তু চিকন হবে। তো আমি মিডিল বরাবর রাখলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো সেটিংস রয়েছে। এরপর আমরা যদি এই আনডু অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা শেষে যে কাজটি করেছি সেটি কিন্তু মুছে যাবে। যেমন আমি যদি একটা ক্লিক করি সেক্ষেত্রে এই যে একটি কিন্তু মুছে গেল। এরপর হচ্ছে ইরেজার। ইরেজার দিয়ে ড্রয়িং বা চিহ্নের কোনো নির্দিষ্ট অংশ মুছে ফেলার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। যেমন দেখতে পাচ্ছেন আমি মুছে ফেললাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা আইকন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটি স্ক্রিনশট হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, যেন দেখতে পাচ্ছি একটি কিন্তু স্ক্রিনশট হয়ে গেল, ঠিক আছে। এর পরের অপশন হচ্ছে মোজাইক বা ব্লার। স্ক্রিনের কোনো সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড বা ছবি অস্পষ্ট বা ব্লার করে দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। দেন আমি এই ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু এই টুলটি বন্ধ হয়ে যাবে। তো আমি এই ক্রস আইকনে ক্লিক করব, দেন এটি কিন্তু অফ হয়ে গেল। এরপর আমরা যদি এই সাইডের অপশনে আবার ক্লিক করি, তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যামেরা আইকন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফেস সহকারে আমরা কিন্তু ভিডিওটি রেকর্ড করতে পারবো। দেন আমি যদি এই ক্যামেরা আইকনে ক্লিক করি, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সামনে ক্যামেরাটি অন হয়ে গিয়েছে, ঠিক আছে। সামনে ক্যামেরাটি অন হয়ে গিয়েছে। আমরা এই আমাদের ফেস দেখানোর পাশাপাশি কিন্তু আমরা ভিডিওটি চালু করতে পারবো। তো এই ফেস ক্যামেরার কাজ হচ্ছে এটি। নেক্সট এই সাইডের অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি কত মিনিট কত সেকেন্ড রেকর্ড হয়েছে সেই সময়টুকু কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আমরা এই চার কোণ অপশনটিতে আমরা ক্লিক করলে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমরা ভিডিওটি সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ভিডিওটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি দেখাবো ফোন মেমোরিতে গিয়ে কোন ফোল্ডারে আসলে সেভ হয়েছে। তো আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব ফাইলে যাওয়ার পর আমি যদি ফোন মেমোরি ইউজ করি সেক্ষেত্রে আমি চলে যাব ইন্টারনাল স্টোরেজ এই অপশনটিতে। এখানে যাওয়ার পর আমি চলে যাব নিচে এই মুভিজ ফোল্ডারে। এখানে যাওয়ার পর আবার চলে যাব আমি এই এক্স রেকর্ডার এই অপশনটিতে। তারপর দেখতে পাচ্ছি আমার এই ভিডিওটি কিন্তু রেকর্ড করা হয়েছে। তো আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে ভিডিও কিন্তু শো করছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত দারুণ এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটি। এমন ফিচার আগে কখনো দেখেছেন? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।